আমি আপনি রাতের বেলাও জেগে থাকি, দিনের বেলাও জেগে থাকি। আমার শরীরের একটা হক আছে, আমার মেধা মস্তিষ্কের একটা হক আছে। এই হক যদি আমি আপনি আদায় না করি, তাহলে আমাকে আপনাকে অল্প সময়ে অল্প দিনে অসুস্থ হয়ে পড়তে হবে। মানুষের সুস্থ থাকার জন্য, সুস্থতার জন্য ঘুম নামক নিয়ামতটা অনেক বড় একটা কার্যকরী ঔষধ। এই ঘুম যদি আপনি সময় মতো না পারেন, তাহলে আপনার আস্তে আস্তে আপনার স্মৃতিশক্তির অবক্ষয় দেখতে পারবেন। ঘুম যদি আপনি সময় মতো না পারেন, আপনার শরীরের অসুস্থতার পরিমাণ বেড়ে যাবে। আপনি যদি ঘুম সময় মতো না পারেন, তাহলে আপনার আস্তে আস্তে শরীরের দুর্বলতা বাড়তে থাকবে। দিনের বেলায় মানুষ কখনো কখনো রাতে না ঘুমাইলে দিনের বেলায় মানুষকে দুর্বল মনে হয়, তার কোনো কাজের মধ্যে শক্তি যোগান দিতে পারে না। তার মানে হলো, রাতে যদি তার পর্যাপ্ত ঘুম হতো, তাহলে সে দিনের বেলা কাজটা স্বস্তির সাথে করতে পারত। ঘুম চোখ নিয়ে কোনো মানুষ যখন কোনো কাজ করে, সেটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য রাস্তার অনেক জায়গায় দেখবেন লেখা থাকে, ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না। তার মানে হলো, কোনো ব্যক্তি যদি চোখে ঘুম নিয়ে গাড়ি চালায়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ঘুম নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন নিজের প্রশান্তির জন্য, নিজের সুস্থতার জন্য, নিজের আরামায়েশের জন্য। এখন আমি আপনি নিজে দিনেও জেগে থাকি, রাতেও জেগে থাকি। কোনো মানুষ কোনো কারণে জেগে থাকে, কোনো মানুষ অকারণেই জেগে থাকে, কোনো প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়াই রাত্র জেগে থাকে, রাতে ঘুমায় না। এই জন্য মানুষের জীবনে এত কষ্ট, মানুষ অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আগেকার মানুষ দেখেন না, আগেকার মানুষ তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, আর এখনকার মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন নাই। কারণ আল্লাহ তাআলা যে নিয়ামত যেখানে যেভাবে ব্যবহার করতে বলেছেন, সেই নিয়ামতটা সেখানে ওইভাবে ব্যবহার না করার কারণে আমার আপনার শারীরিক অসুস্থতার পরিমাণও বেড়ে গেছে। এই জন্য আমি আপনি যদি ঘুমানোর এই নিয়ামতের সংরক্ষণ করি, হেফাজত করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার শারীরিক ক্ষমতা, শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, তার ঘুমানোর পদ্ধতি কেমন ছিল আর আমাদের পদ্ধতি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের শুরুর ভাগে ঘুমিয়ে যাও, শেষ রাত্রিতে তুমি আগে উঠো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে।